গুড মর্নিং। আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি ভালোই আছি। ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি একটু তো খাওয়া দাওয়া করবো। তার জন্য আমি 2 মিনিট দাঁড়াও, আমি একটু পেঁয়াজগুলো নিয়ে আসি। তো পেঁয়াজগুলো নিয়ে আসছি, তারপরে দুটো পেঁয়াজ নিয়ে এলাম। চিকেনটাও করব। চিকেনটা আজকে একদম একটু অন্য রকম ভাবে করার ইচ্ছা আছে। চিকেনটা একদম মাখা মাখা, একটু দই দিয়ে জাস্ট ওই কাবাব টাইপেরই, ওই কি বলবো, মালাই চিকেন টাইপের একটুখানি করব। তো বাই দিস টাইম আমি এখন আমার জন্য স্যালাডের জন্য করে নিচ্ছি। ভাতটাও হচ্ছে, এই এখন পেঁয়াজগুলো কাটছি। সব দিয়ে একবারে মেখে থেকে ছোলা টোলা দিয়ে সব দিয়ে বসিয়ে দেব। ছোলাটা, এই যে ছোলা, শসা আনবো। এখন অল্প একটু ছোলা নিলাম, এই কটা ছোলা দিলাম। তার সাথে আমি দেব হচ্ছে পনিরটা কোথায় রাখলাম ওয়েট করো, কোথায় কি রাখছি মনে পড়ছে না। পনিরটা কোথায় রাখলাম? প্লাস্টিক করা ছিল একটা। মাঝে মাঝে না আমি আর দেখতে পাই না, জানো তো, চোখের সামনে থাকে, তারপরে আমি দেখতে পাই না। আচ্ছা, চিকেনটাকে আমি আগে একটু গতি করে নিই। চিকেনটার জন্য আমি গতি করার জন্য আমাকে আগে কয়েকটা চিকেন একটু রেখে দিতে হবে। কয়েকটা একদম সলিড চিকেন আমি একটু রেখে দিচ্ছি, ওগুলো থেকে আমাকে করতে হবে। এই যা সলিড চিকেন কয়েকটা রেখে, কয়েকটা পিস, এই সলিড চিকেন বলবো না, কিছু কিছু আবার একটু ইয়ে রয়েছে, এগুলো রেখে দিলাম। এগুলো এই সপ্তাহের জন্য। আর এখানকার এই চিকেনটাই আমি আজকে এখন করব। তো চলো এই চিকেনগুলো করব। তার সাথে এই চিকেনটা রেখে দিচ্ছি, সলিডগুলোকে রেখে দিলাম। এইগুলো দিয়ে তো যাই হোক, চলো এখন রান্নাটা মানে চিকেনটাকে আগে একটুখানি ম্যারিনেশন করে রাখি। করে রাখার পরে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, এই কটা যা চিকেন আছে এই দিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে চিকেনটা, আমি এখন ধুচ্ছি, একদম নরম করে রাখবো। নরম করে লো হিট করে একদম কড়াইতে বসিয়ে দেবো। দইতেই সেদ্ধ হবে জিনিসটা। তারপরে একটু পেঁয়াজ দিয়ে মেখে জিনিসটাকে করব। তো চলো আগে একটু দই দিয়ে মাখাই। তো চামচ লাগবে। এই যে দইয়ের জলটা আছে, দইয়ের জলটাও নিয়ে নিলাম। এই দই দিচ্ছি, বেশি একগাদা দই দেবো না, ভীষণ টক নালে হয়ে যায়। এই দিয়ে দিলাম দই। তো এই এবার আটকে দিলাম। এর মধ্যে আমি দেব হচ্ছে, এখানে মশলা যে করা আছে সেটা, মশলাটা আমি আবার কালকে করেছি। তো এই মশলাটা দিয়ে, এই মশলাটার মধ্যে সব মশলাই আছে। এই মশলাটা দিলে আলাদা করে কোনো মশলা লাগবে না, ঠিক আছে। তো একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম। একটু দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো দেবো একটু, মানে একটু সাদা সাদা টাইপ অফই করবো। তো যাই হোক, চলো এই জিনিসটাকে আগে একটু ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিই। তো গাইস, আমি এখন দেখো ভাতটা এখানে উপর দিয়ে রেখেছি। ভাতটা মানে মেইন পোর্শনে ফ্যানটা গালা হয়ে গেছে।
আর আপাতত পুরো জলটা বের করার জন্য এখানে ভাতটা আমি এইভাবে রেখেছি। আর যেটা করব সেটা হচ্ছে আমি স্যালাডটা এয়ার ফ্রায়ারে একটু জাস্ট অয়েল ব্রাশ করে দিয়ে দিয়েছি, এবং এখানে আমি এখন একটা ডিমের পোচ করব, তার জন্য এখানে আমি একটুখানি অয়েল ব্রাশ করে এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এটাতে বেশ ভালো হয়। ডিমের পোচটার জন্য আমাকে একটা ডিম নিতে হবে। সো এই আমি ডিম নিয়ে নিলাম। তো এই আমি ডিমটা এখানে ফেললাম। ওপর দিয়ে এবার আমি একটুখানি পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। তো এই গেল আমার এয়ার ফ্রায়ারওয়ালা পোচ। তার মধ্যে আমি দেব হচ্ছে একটু নুন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচ। তো তারপরে আমি একটু রান্নায় নামবো। এবার আমার মাছ করব, আজকে একটু ট্যাংরা মাছ করব। তোমাদের সাথে তো কালকেই শেয়ার করেছিলাম যে আমি ট্যাংরা মাছ করব, কিন্তু কালকেই আমি মাছটা ভেজে রেখেছি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন 5 মিনিট আছে এখানে এয়ার ফ্রায়ারটা হতে। সো বাই দিস টাইম আমি একটু এর পাশেই আমি বসিয়ে দিচ্ছি ডিমটা। ডিমের পোচটার জন্য আমি এখানে এখনই বসিয়ে দেব। 5 মিনিট আছে, সো আই থিঙ্ক এটা হয়ে যাবে। সো এই হচ্ছে আমি ডিমের পোচটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে এটা আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো ওটা হয়ে গেল, ওটা বসে গেল ওখানে। ভাতটাও এখানে উপর দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটু যেটা করব, কালকে যেটা করেছিলাম আর কি, একটু সয়াবিন যেটা করেছিলাম সেটা আজকে ভেবেছি কিছুটা কাঁচাও আছে, মানে তা আজকে ভেবেছি একটু সয়াবিন বাটা করব। সেটার জন্য একটু এখানে বেটে নেব, মানে জিনিসটা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি লঙ্কা টঙ্কা দিয়ে সেটা এখানে একটুখানি করে নেব, সেরকম ভেবেছি। যার জন্য এখানে পেঁয়াজ আর দিচ্ছি না, ওখানে পেঁয়াজ দেওয়া আছে, তো তার জন্য এখানে সর্ষের তেল দিতে হবে। দেখো আমার একটুখানি শনি রবিবারের রান্নাটাতে একটু তো তেল খাওয়া হয়, কিছু করার নেই। শনি রবিবারের রান্নাটাতে একটু তেল বেশি লাগে। তো এই একটুখানি তেল দিলাম, যদিও স্যালাডটা একটু তেল নেই, ওখানে একটুও তেল দিইনি আর কি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম। এইবার আমি এখানে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে দেব হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে। ততক্ষণে একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ আমার ওটার মধ্যে দেওয়াই আছে, সুতরাং আর দেবো না। এই আমার হয়ে এসছে। তো তারপরে আমি এখানে তো এই দেখতেই পাচ্ছ, এখানে আমি এটা দিয়ে করছি। তো এই আমি এখন এখানে করে ফেলবো। ভালো করে তেল দেওয়া আছে, তেল দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করবো। হ্যাঁ, তো চলো এটাকে ভালো করে ভাজা ভাজা করছি। আশা করি এবার মানে একটু বেশি ভালো লাগবে। ওটাও তো কালকেরটা ভালো লেগেছিল, তা আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে খাই, তো এটা এইভাবে করছি। তো চলো এটা এখন এখানে হতে থাকুক। সো গাইস, এখন দেখো এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি করবো হচ্ছে একটু তরকারি বলতে পেঁয়াজকলি, ফুলকপি আর আলু দিয়ে তরকারি। পেঁয়াজকলিগুলো ধুয়ে কালকে রেখেছিলাম, পেঁয়াজকলিগুলো আগে দিয়ে দিলাম, কারণ এগুলো তো ভাজতে হবে। আর ফুলকপিগুলো একটু ভাপিয়ে রাখাই আছে, তাই জন্য ফুলকপিগুলো নিয়ে আর কিছু করছি না। এই যে তো এই হলো আমার পেঁয়াজকলি দেওয়াটা হয়ে গেল। এটা এখন ভাজতে হবে ভালো করে।
ভেজে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কপিগুলো দেখো আমার সেদ্ধ করাই আছে। ফুলকপি পেঁয়াজ কলি আর একটু আলু দিয়ে এই আলু দিয়ে দিলাম, ঠিক আছে। এই জাস্ট দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি হলুদ দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো। তো এই হলো, ফুলকপিও দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটুখানি ভালো করে একটু মোটামুটি একটু ভাজতে হবে। এই এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। একটুখানি কমিয়ে দিলাম ঢাকাটা, মানে আঁচটা একটু কমিয়ে দিলাম। তো এবার দেখি চলো আমার স্যালাডটা কীরকম রেডি হলো। তো সেটা এবার খাবো। আর একটু বেগুনও ভেজে নেব, বেগুন ভাজা দিয়ে একটু নিম দিয়ে খাবো। তো এই হচ্ছে আমার স্যালাডও রেডি। আচ্ছা, বাই দিস টাইম আমি ভাতটাকে তুলে ফেলি। হ্যাঁ, বাই দিস টাইম ভাতটাকে তুলে ফেলি। এই হচ্ছে আমার ভাত রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, এটা আমি এখানে কোনায় রেখে দিলাম। এইবার হচ্ছে আমি নিয়ে নেব হচ্ছে স্যালাডটা বেশি করেই করেছি। আচ্ছা, দেখতেই পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি স্যালাডটা। এই যে স্যালাডটা নিচ্ছি আমি। একটু সন্ধ্যাবেলাও খাওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমার স্যালাড, নিয়ে নিলাম। একটু কটা শসা নেব, শসাটা নেওয়া হয়নি তো। তো এই নিয়ে নিলাম আমি স্যালাড। আর পাশে নিয়ে নেব হচ্ছে এই আমার যে ডিমের পোচ, সেটাকে আগে একটুখানি কেটে নিতে হবে, বের করতে হবে। তো এই হচ্ছে আমার ডিমের পোচ। তো দেখতেই পাবে তোমরা কিরকম দেখতে হয়েছে। দেখো, স্যালাড আর হচ্ছে ডিমের পোচ, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো গাইস, আমার এই তরকারিটা একদম হয়ে গেছে ভাজা। আর একটু ভাজা হলেই আমি নামিয়ে দেবো। ফুলকপি, পেঁয়াজ কলি আর হচ্ছে আলু দিয়ে তরকারি। তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে ফটাফট। এইবার এটা আমি কিছুটা তুলে রাখবো, এখানে কিছুটা তুলবো আজকের জন্য, প্লাস আমার অফিসের জন্য একটু নিয়ে চলে যাব। তো এই হচ্ছে আমি তুলে রাখলাম। এটা আমার হয়ে গেল, ঠিক আছে। এইবার যেটা করব, এবার আমার একটাই রান্না বাকি আছে, সেটা হচ্ছে আমার জন্য ট্যাংরা মাছটা। আর কিছু বাকি নেই, দেখতেই পাচ্ছ। এটা এখানে সুন্দর ভাজাটা তরকারি হয়ে গেল। এটাকে এখন একটুখানি সরিয়ে রাখছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার জন্য ট্যাংরা মাছ। এবং ট্যাংরা মাছ করতে গিয়ে যেটা হয়েছে ঘটনা, কালকে সব ট্যাংরাই করেছি, একটা ট্যাংরা মাছ আবার ভাজতেই ভুলে গেছি। ওটা আর কি কোথাও একটা মিসপ্লেস হয়ে গেছিলো। তো যাই হোক, চলো ট্যাংরা মাছটা আমি একদম টমেটো দিয়ে করে দেব। ও, আমার অবশ্য ইয়েটা করতে বাকি আছে, সেটা তো অসুবিধা হবে না। আমার কি বলবো, আমার বাকি আছে হচ্ছে চিকেনটা করা। চিকেন করতে আর কতক্ষণ লাগবে। টমেটোটা দেব, টমেটোটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করব ভেবেছি। তো এই হচ্ছে আমি তেলটা দিয়ে দিলাম, কারণ যেহেতু মাছটা ভাজা নেই, সেহেতু এই মাছটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, এই মাছটাকে একটু ভেজে নেব। তো এই মাছটাকে দিয়ে দিলাম।
ভাজা হোক ততক্ষণ আমি একটুখানি টমেটোটা তো কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ নেব। পেঁয়াজ টমেটো একটু ধনেপাতা দিয়ে মাখা মাখা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখানে দিয়ে দেবো এখানে হলুদ। এরকমভাবে মাছ করতে গেলে মানে মাছ খেতে গেলে তেলটা একটু বেশি লাগেই, যদি এই ধরনের মাছ খাও। আর যদি তোমরা ভাবো যে না একদম অন্য টাইপ অফ মাছ খাবো যেখানে মাছ দিয়ে একবারে বসিয়ে দেওয়া যায়, সেখানে করতে গেলে তো অত লাগবে না। তো দেখতেই পাচ্ছ হলুদটাও দিয়ে দিলাম, মাছে হলুদটাও দিয়ে দিলাম। আর এই মাছে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি মির্চ, এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই হয়ে গেল দেওয়া। আর কোনো কিছু মশলা পড়বে না এখানে, দেখতেই পাচ্ছ। এখানে এইবার মাছগুলোকে দিয়ে দেবো, এইবার মাছগুলোকে দেবো। মাছগুলোকে দিয়ে পুরো মশলা দিয়ে ভালো করে আগে মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে মশলা দিয়ে মাখাবো, তারপরে জল দেবো, দিয়ে ঢাকা দেবো। তো চলো এখানে এবার মাছগুলো দিয়ে তো দিয়েছি, এবার হচ্ছে এবার ভালো করে একটু মাছগুলো ঝোলে ফুটবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মাছগুলো এবার একটু ঝোলে ফুটে গেলে এবার আমি এখানে দেবো হচ্ছে একটু চিনি। হ্যাঁ মা বলো। হ্যাঁ চলো, ওই কি ফ্যান চালাবো আমাকে জিজ্ঞেস করছো। তো এই হয়ে গেল, এটা দিয়ে দিলাম মাছে। পেঁয়াজ কিন্তু এক গাদা দিলে মুশকিল, অল্পই দিয়েছি, মোটামুটি একদমই কুচি একটু। আমার মা মাঝে মাঝে করে, একটু বড় ট্যাংরা থাকলে কখনো হয়তো পেঁয়াজ দিল, কিন্তু পেঁয়াজ ছাড়াই আমরা খাই। তো ভালোই হচ্ছে, জিনিসগুলোকে একটু ফুটতে দিতে হবে। এটার মধ্যে আমি আরেকটু জল দেবো, কারণ নালে একটা গন্ধ ছাড়ছে। তো চলো এবার এর মধ্যে আমি এখানে ধুয়ে রাখা দিয়ে দেবো, ধনে পাতাগুলো ধুয়ে একটু দেবো, দেখতেই পেলে। হয়ে গেল, এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণে হয়ে যাক। তো দেখতেই পাচ্ছ একদম ঝাল ঝাল ট্যাংরা মাছ একদম আমার রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে। তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখা। তো দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছটা কিরকম দেখতে হয়েছে তোমরা বলো। দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও এক ক্লাস। সো গাইজ আমাদের রান্না বান্না সব তো হয়েই গেছে দেখতেই পেলে। তো রান্না আজকে সিম্পলি করেছি, একটু নিম বেগুন করেছি আমার জন্য, তারপরে বাকি সবার হিসেবে হচ্ছে তোমার ডাল, আর হয়েছে আলু ফুলকপি আর একটু পেঁয়াজ কলি দিয়ে তরকারি, আর একটু পোস্ত, মানে ওই পোস্ত সয়াবিন পোস্ত বাটা টাইপের, সো সেটা করেছি। আর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, মালাই চিকেন টাইপের করব, সেটা ওই খাওয়ার আগে আগে করব, 12টা 10 বাজে। তো এটা এবার আমি এখন বসিয়ে দেবো না, 1:45 নাগাদ বসাবো, তো খেতে খুব ভালোই লাগবে। তো যাই হোক চলো। আর ছেলের প্রায় হয়ে এসছে, পড়াশোনা অন্তিম পর্যায়ে চলছে। সো এই হচ্ছে আমার আজকের সব কিছু চললো আর কি। স্নান টান করবো, ঘর মুছবো, সব বাকি আছে। ছেলে হয়তো বিকেলবেলা একটুখানি যদি পার্কে যাবে। তো এই সো গাইস দেখো আমার এখানে সুন্দর কাবাব টাইপেরটা হয়ে গেছে। তো আগে আমি ঢালি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিরম হলো। সো গাইস আমি এখন তো চলে এসেছি লাঞ্চ করতে, ছেলের হয়ে গেছে। সো কী দিয়ে লাঞ্চ করছি দেখতেই পাচ্ছ, অনেক কিছু আছে, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে স্যালাড আছে, একটু পেঁয়াজ কলি ফুলকপি আলুর তরকারি আছে, ট্যাংরা মাছ আছে, আর সেই কালকে করেছিলাম সয়াবিন, সেটাকে আজকে একটুখানি নেড়ে নিয়েছি, তো সেটা আছে। তো সব মিলিয়ে বেশ ইয়ামি লুকে লাঞ্চ করছি। তো চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং গাইস।
তোমরা কে কি করছো? আমার তো ছেলে গেল একটু পার্কে। এইবার আমি করব হচ্ছে সেটা হচ্ছে ছেলেকে একটু চিড়ের পোলাও করে দেব, সেটাই একটু ভিজিয়ে রাখছি। চিড়েটা আমার হচ্ছে মোটা চিড়ে, যেটা নাকি খুব সহজে গলে যায় না, সেই চিড়ে দিয়ে আমি একটুখানি চিড়ের পোলাওকে করে দেবো। আজকে করে দেবো, প্লাস কালকে স্কুলের টিফিনেও নিয়ে যাবে। কালকে স্কুলের জন্য আর আঙুর নেই, তো যাই হোক, এটা এখন কালকে দেখি, কালকে সকালে যদি ব্রেকফাস্টে আমিও হয়তো দুগাল খেয়ে চলে গেলাম বা কিছু ইয়ে টাইপের। তো চলো এটা এখন দিয়ে করে দিই ছেলেকে। আলু আর একটু মানে আলু দিয়েই একটু জাস্ট করে দেবো, ও তো অন্যরকম সবজি দিয়ে ফেললেই চেঁচাবে। যাই হোক, এখন একটা ভিজিয়ে রাখছি, আগে একটু ধুয়ে নেবো ভালো করে। দুপুরের অনেক বাসন বেরিয়েছে, সেগুলো সব এখন মাজতে হবে, আর ভালো লাগে না, এখন সব মাজতে হবে। তো এই হচ্ছে আমার সরি এই আমার চিড়ে ভিজিয়ে রাখা হয়ে গেল। পাম্প চালানো হয়েছে, পাম্পটা পুরোপুরি চলে যাক, তারপরে চলে উঠুক, তারপরে গিয়ে আমি বাসনগুলো মাজতে শুরু করব। ছেলে আজকে তো আবার খেলাও আছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে, আমি আবার সেই খেলাটা একটু দেখবো ভেবেছি। তো যাই হোক, এখন আপাতত রেখে দিলাম। আমি এখন আপাতত বাথরুমে সব গুছিয়ে নিয়ে যাচ্ছি, সব মাঝামাঝিগুলো করতে হবে। তো আমি এখন একটু দুধ চা করছি আজকে, তো আর দুধ চা করছি, আর প্লাস একটুখানি অনেক রকমের সবজি একটু ছোট ছোট করে কেটে এয়ার ফ্রায়ারে একটু বসিয়েছি। তো খাবো আর কি, মানে চায়ের সাথে টা। তো চলো আমি কাপটাও নিয়ে নিচ্ছি, আমার কাপটা, প্লাস একটু দুধটা যে গুলতে হবে। আমার আজকে মানে লিকুইড দুধ নেই, কিন্তু এমনি দুধ আছে। এটা হচ্ছে আমুলিয়া, সেটা দিয়েই খাবো। এই হচ্ছে ব্যাপার। আজকে তো আবার খেলা আছে, কারা কারা সব খেলার ফ্যান বলো? আমি ফ্যান হলেও অত খেলা এখন দেখতে পারার মতো সময় হবে বলে মনে হচ্ছে না, ছেলের পড়ানো আছে। তো দেখা যাক, ছেলের পরপর 3 দিন ছুটি। তো যাই হোক, চলো আগে আমি দুধটা গুলে নিই। ছেলের পরপর 3 দিন ছুটি, তো পড়ানোর জন্য আমি সময় তো আছে। তো চাটাকে ফটাফট গুলে নিচ্ছি, মানে দুধটাকে। এরপর আমি দিয়ে দেবো লিকারটাও হয়ে গেছে। তো চলো লিকারটা এবার ঢেলে ফেলছি দুধে। ব্যাস, দুধ চা রেডি হয়ে গেল আমার। দুধ চা উইদাউট এনি চিনি। তো হয়ে গেল। আর একটু লিকার হলে ভালো হতো, বেশি সাদা হয়ে গেল রেড, এটা না একটু লিকার দিতে হবে। চাটাতে দুধটাই বেশি হয়ে গেল, আর একটু লিকার দিয়ে জিনিসটাকে ফোটাতে হবে গো। একটু ভালো করে ফুটে যাক, তারপরে নেব। সাদা সাদা চাটা ঠিক ভালো লাগে না, মানে দুধটাই বেশি বেশি লাগবে। তো এটা ফুটে যাক, একটুখানি এটা আঁচটা কমিয়ে দিয়ে একটু ফোটাচ্ছি। তো এবার চাটার রংটা ভালো হয়েছে। চা খাবো, একটুখানি চায়ের রংটা ঠিক না হলে ওটা পুরো একদম দুধে ফ্যাট ফ্যাট করছিল। এখানে কত দূর দেখি, এখানে আর 3 মিনিট বাকি। তো চাটা এখানে, তো চলো এবার চাটা হয়ে গেছে চায়ের মতো। এবার চাটা তোমাদেরকে দেখাচ্ছি, চাটার রংটা এত সুন্দর এসছে এবারে।
চলো চাটা তো হয়ে রইলো, চাটা থাক। দেখো আমি এখন নিয়ে এসেছি যেটা করলাম এটা, আর সাথে একটু চা, দুধ চা। সো এই হচ্ছে আমার সন্ধ্যার আহার। ঘরদোর গুছিয়ে নিয়েছি যা অবস্থা ছিল, আর তারপরে আমি নিয়ে বসে গেছি 1 কাপ গরম গরম চা, দুধ চা। আহা চাটা দারুণ হয়েছে, চাটা দারুণ হয়েছে খেতে। সো গাইস আমরা এখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখছি। লেটস ফিঙ্গার ক্রস যে যাতে জিতে যায় ম্যাচটা। মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে টিভি চলছে, সব আমরা টিভি দেখছি খেলা। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা সবাই খেলা দেখো এবং প্রে করো যাতে ইন্ডিয়া জিতে যায়। টিল দেন টেক কেয়ার, গুড বাই।